ইয়েস, ফাইনালি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শুরুতে জানিয়ে রাখি, আপনারা ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 কিন্তু ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। আর যদি শর্ট ভিডিও দিয়ে মনিটাইজের অ্যাপিল করতে চান, তাহলে কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে আপনাদের 10 মিলিয়ন ভিউ হতে হবে। ইউটিউব মনিটাইজের অ্যাপিল করার জন্য আপনারা আপনাদের ওয়াই2 স্টুডিওটা ওপেন করে নেবেন। ওকে, আমি ওপেন করে নিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আর্টস সেকশন, এই আর্টস সেকশনের উপর একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। আর্ন সেকশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও, এখানে একবার ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ বেস টার্মস, এদিকে যে স্টার্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই স্টার্ট অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে যে নিচের দিকে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই খালি বক্সগুলো কিন্তু আপনারা ঠিক মার্ক করে দিবেন। তো ঠিক মার্ক করে নেওয়ার পরে এখানে যে যে অ্যাকসেপ্ট অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে রিভিউ বেস টার্মস যে অপশনটা আছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিভিউ বেস টার্মস অপশনটা কিন্তু ঠিক মার্ক হয়ে গেছে। এরপর আমাদেরকে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, কারণ অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু ইউটিউবের টাকাটা আপনাকে আমাকে দেয়। ওকে, এখান থেকে যে নিচের দিকে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, এই স্টার্ট অপশনের উপর একবার ক্লিক করে দেবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। যে প্রথম নাম্বার যে ইন্টারফেসটা আছে, এখানে লেখা আছে যে আমার পূর্বে থেকেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। যদি আপনার পূর্বে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা যে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। তারপর 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু এই 2 নাম্বারটা সিলেক্ট করবেন। আর 3 নাম্বারটা যে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাডসেন্স আছে না নাই এ বিষয়ে আপনার কোনো জানা নাই, কারণ আপনার ফ্যামিলিতে অনেকজন আছে যারা ইউটিউবে কাজ করে কিংবা ওয়েবসাইটে কাজ করে, আপনার আইডি কার্ড ব্যবহার করে তারা কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে কিনা এই ব্যাপারে আপনাদের জানা নেই। যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা নেই, এজন্য আমরা মাঝের অপশনটা সিলেক্ট করব। ওকে, আমি মাঝের অপশনটার উপর একবার ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে নিচের দিকে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনের উপর একবার ক্লিক করে দিব। ওকে, আমি ক্লিক করে দিলাম। তারপর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্টগুলো এখন কিন্তু শো করবে। আপনাদের যে জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই জিমেলটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। আপনাদের জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে কি করতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনারা নিজে নিজেই মনিটাইজের জন্য অ্যাপিল করতে পারবেন। কারোর কাছে টাকা দিয়ে কিন্তু মনিটাইজের অ্যাপিল করার প্রয়োজন পড়বে না। তো শুরুতেই ইউর চ্যানেল লিঙ্ক যে অপশনটা আছে, এখানে কিন্তু আপনার চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউর বিলিং কান্ট্রি, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা যে দেশে অবস্থান করছেন সেই দেশটা কিন্তু সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ থেকে আবেদন করতেছি, এজন্য আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর নিচের দিকে অনেকগুলো নির্দেশনা এসে যাবে। আপনি চাইলে কিন্তু এগুলো পড়তে পারেন, আর ইচ্ছা হলে কিন্তু আপনি নাও পড়তে পারেন। তারপর নিচের দিকে যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন, এই খালি বক্সে টিক মার্ক করে দিবেন। ওকে, তারপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। আর ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু কাস্টমার ইনফরমেশন দিতে বলবে। আপনাদের এই ইনফরমেশনটা অবশ্যই কিন্তু আপনাদের কোনো সরকারি ডকুমেন্টের উপর ভিত্তি করে দিবেন, যেমন এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সরকারি ডকুমেন্টের উপর ভিত্তি করে দিবেন। আর এই কাস্টমার ইনফরমেশনটা কিন্তু আপনাদেরকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, কারণ এই ইনফরমেশনের মাধ্যমেই কিন্তু আপনাদের অ্যাডসেন্স লেটারটা কিন্তু পোস্ট অফিসে আসবে।
তারপর প্রথম দিকে লক্ষ্য করুন যে অ্যাকাউন্ট টাইপ, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে, অর্গানাইজেশন রয়েছে। এখানে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল করে দিবেন। এখানে ইন্ডিভিজুয়ালই থাকে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল করে দিবেন। আর ইন্ডিভিজুয়াল না করে যদি অর্গানাইজেশন করেন তাহলে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট দিতে হবে, আর এতে অনেক প্যারাও রয়েছে। জাস্ট আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এই বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, তারপর নিচের দিকে যে আপনারা নেম দেখতে পাচ্ছেন, আর এই নামটা কিন্তু আপনারা অবশ্যই এনআইডি কার্ডে আপনাদের যেভাবে নামটা দেওয়া আছে ঠিক সেম সেভাবে কিন্তু আপনারা নামটি দিয়ে দিবেন। ওকে, আমি এখানে এনআইডি কার্ড অনুসারে নামটি কিন্তু বসিয়ে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2। এখানে আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে যান যে অ্যাড্রেস লাইন 1 আর অ্যাড্রেস লাইন 2 তে কি দিবেন। আসলে বিষয়টা আমি পরিষ্কার করে বলি, যারা আপনারা ঢাকাতে থাকেন তাদের কিন্তু রুট নাম্বার, বাসা নাম্বার ইত্যাদি ইত্যাদি অনেক ডকুমেন্ট থাকে। এই ডকুমেন্টগুলো যদি অ্যাড্রেস লাইন 1-এ না আটে তাহলে কিন্তু অ্যাড্রেস লাইন 2টা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা কথা, আমার চ্যানেলটা কিন্তু এখনো মনিটাইজ হয় নাই। আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে অনুরোধ করেছে তার চ্যানেলটা যেন আমি মনিটাইজ করে দিই। অ্যাকচুয়ালি তার জিমেলের পাসওয়ার্ড, এনআইডি কার্ড সব কিন্তু আমার কাছে সে পাঠিয়েছে। আমি এখান থেকে তার এনআইডি কার্ড অনুসারে তার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। ওকে, আর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের তথ্যটা সেরকম কিন্তু বড় হয় নাই। এখানে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করতে হচ্ছে না। আর অ্যাড্রেস লাইন 2-তে কিন্তু একটা কাজ করতে পারেন, যেমন ধরেন আপনার মোবাইল ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। কারণ পোস্ট অফিসে যখন অ্যাডসেন্স লেটারটা আসবে তখন কিন্তু অ্যাডসেন্স লেটারের পিছন দিকে আপনার মোবাইল ফোন নাম্বারটা কিন্তু লেখা থাকবে। আর পোস্ট অফিসে আপনার অ্যাডসেন্স লেটারটা আসার পরে পোস্ট অফিস থেকে কিন্তু পোস্টম্যান আপনার কাছে ফোন করে আপনাকে জানাতে পারবে যে আপনার অ্যাডসেন্স লেটারটা এসেছে, আপনি এসে নিয়ে যান। আর আপনি যদি বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজের অ্যাপিল করেন তাহলে কিন্তু এখানে +880 দিয়ে তারপর আপনার ফোন নাম্বারটা লিখবেন। ওকে, আমি আমার সাবস্ক্রাইবারের ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। তারপর নিচের দিকে রয়েছে যে সিটি। এখন অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে সিটিতে কি বসাবো। সিটিতে আপনারা আপনাদের উপজেলা বসাবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের উপজেলা বসাবেন। আমি আমার সাবস্ক্রাইবারের সিটিটা লিখে দিচ্ছি। ওকে, সো এরপরে আমরা পোস্টাল কোড দিতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পোস্টাল কোড কোথায় পাবো। আপনাদের এনআইডি কার্ড পোর্টালে পিছন দিকে দেখবেন 4 ডিজিটের একটা পোস্টাল কোড লেখা থাকে। জাস্ট আপনারা সেই পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। ওকে, আমি পোস্টাল কোডটা কিন্তু দিয়ে নিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কিন্তু অপশনাল, আপনি দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেব। ওকে, আমি দিয়ে নিচ্ছি। আর আমি এখানে সকল তথ্যগুলো কিন্তু আমার সাবস্ক্রাইবারের ন্যাশনাল আইডি কার্ড অনুসারে ফিল আপ করে দিয়েছি। আর এই তথ্যগুলো কিন্তু আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড থেকে নেবেন। আর আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার গ্রাম থেকে পোস্ট অফিস, থানা, জেলা, বিভাগ সবগুলো কিন্তু যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে ঠিক সেমভাবেই কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আহামরি কোনো ঝামেলায় পড়তে হবে না। ওকে, তারপর আপনারা নিচের দিকে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। আর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ লোড নেবে। লোড দেওয়ার পরে এই যে নিচের দিকে ব্লু লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। আর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি আপনাদেরকে ওয়াই2 স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে সেই ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশনে কিন্তু নিয়ে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার যে অপশনটা ছিল সেটা কিন্তু ইন প্রগ্রেসে রয়েছে। এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনাদের অ্যাপ্রুভ হতে 1-2 দিন সময় লাগতে পারে, হাইস্ট 10 দিন লাগতে পারে। তো যখন এটা হয়ে যাবে তারপর কিন্তু 2 নাম্বার যে অপশনটা আছে অটোমেটিক কিন্তু টিক মার্ক হয়ে যাবে। 2 নাম্বার অপশনটা টিক মার্ক হয়ে যাওয়ার পরে 3 নাম্বার যে অপশনটা আছে গেট রিভিউ, এই অপশনটা কিন্তু অটোমেটিক ইন প্রগ্রেসে চলে যাবে। আর যখন 3 নাম্বার অপশনটা
কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা চলে আসবে। সেক্ষেত্রে আপনি যদি মনিটাইজটা অন করে দেন তাহলে কিন্তু তখন থেকে আপনার চ্যানেলে কিন্তু টাকা আসা শুরু হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব কিভাবে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাঝে ব্যাংক সেট আপ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।